পালাইছা কিরা গতম বাপু বসময় এসে বকাইছে গান মারতে এসে কিনে এই গাছের নাম হইলো বাপু কুদ্দুসের বউ ফরেনসিক। চাচা এই কইলে কি আবার কিরাম কি দি কি না এই বিষয়টা একটু ভেঙে কও দি। আর বাবু কইও না, এই গাছের বীজ উৎপাদন করতে আমার 150 বছর সময় লেগেছে বুঝছো। ওই কুদ্দুসের বউ ওর সে বাপের বাড়ি গেলে বিদেশে ফরেনসিক তো বুঝতেই পারছো, ওই বীজ নেছিল ওই দেশ থেকে, সেই দেশের এই জার্সি গাই, জার্সি গাই তো নয় জার্সি পেইপে কেরাম মতো হয়ে যায়। এই জন্য এই গাছের নামকরণ রহস্য তোমার আছে কুদ্দুসের বউ ফরেনসিক। এখানে 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 আর সামনে যেতে হবে না, আর আমার সেই পার্টনারকে আমি ডাক দিই, তুই এখানে বলবি আর হচ্ছে আমি ওখান থেকে ওই পেপির ব্যাপারে আছে পেপি লোড দিতে হবে, তো এখানেই থাকবি কিন্তু তোর গাড়ি করে যাবো। এটা বন্ধেলে পার্টনার, হ্যাঁ পার্টনার। এ শামসুলে দিন গেল ফুইরে বেলা গেল কুইরে, আর তুই কই সে তোর যে বেলা 8টার সময় আসার কথা, তুই এখন এসে পৌঁছাইলে আমি তো মাঠে চলে আইছি। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, থাকো কিনি থাকো। আইদি আমার আর দেরি হয়েছে না। সবদুল এই বন্ধু চ চ চ চ চ তাড়াতাড়ি চ। এই ড্রাইভার গাড়িটা নো তাড়াতাড়ি বলি চলো। এই গাড়ি ঢুকবে নি? আমি ঢকবে একটু কাজ থাকবার সমস্যা নেই চলো। চলো আর একটু সামনে আগাও। পার্টনার ওই যে মনে হয় মালাই চা বসে আছে, চলো তাই। মাথায় হাত কে মালাই স্যার? দেখি কি হয়েছে, আসো তো মালাই চা। কিরা গতম বাপু বসময় এসে বকাইছে গান মারতে এসে কিনে। এই তো আমরা ব্যবসা করি পেপার, কথা হইলে রাতে চিন্তা আছো না। ও তুমি কি শামসু? হ্যাঁ। বসো বাবু বসো, এখানে বসো। তো কি কি বলো কও। বলছে কি তোমার এই পেঁপে দেখছি খুব ছোট ছোট আর গা সব হেলে গেছে কেন এরকম? আর কইও না বাপু, ওই পেঁপের নাম ছিল খালেকের নাম মাজা ভাঙা। এই কিছুদিন আগে ঝড় হইলো না, ওই যে হিঝড় টেরা ঝড়, টেরা ঝড়ে খালেকের মার যত জাত ছিল সবাই মাজাইতে ভেঙে পড়ে গিয়েছে। মাজা ভাঙা তো সেই মাজা ভেঙে পড়ে গিয়েছে, আর বাপু এই টেনশনে ভাসছি না। বেবি কি তোমরা নিবা? পেঁপে নেবো না তোমার ক্ষেত্রে, এমনি এসে আমরা। হ্যাঁ বাবু বেবি তো নিবাই, তো দেখো আমার বই দেখো মেলা জাতের বেবি আছে, যেই জাত পছন্দ সেই জাতের দেবানি, দাম অন্যরকম আছে, দেখো খেত দেখো যাও। আর তোমার সব পার্টনার আসো দেখি। আসো বাবা আসো, এদিকে এই গাছটা দেখছো? ঝাক্কাস পেঁপে, এর এই জাতের নাম হইলো আক্কাসের মা টেরা বেকা। সবই তো ঠিক আছে চাচা, এই নামের রহস্যটা কি? আর বাবু সে কথা কইও না, এই আকাশের মানে টেরা বেকা হওয়ার কারণে গাছ দেখেছেন বেঁকে উঠছে, বেবি কিন্তু ঢকের আছে বুঝছো। হ্যাঁ। বেবি ঢকের আছে কিন্তু এই গাছ বেকার কারণে এই জন্ম থেকে এই আছে বেকা, এই জন্য আকাশের মানে টেরা বেকা। তো এই বেবি কি তোমরা নিবা? তা পেপিতে নেবো বাপু, তো এই কিরাম কি দিবা? তো বাবু কেরাম কি নিবা? তুমি যেরাম দিবা আমি সেরাম নেবো। বাবু বেবি তো নিবা বললি তো আইছো। তো কেরকম নেবে, পিস হিসাবে নেবা না কেজি হিসাবে নিবা? তো চাচা তোমার পেঁপে তো খুব ঢকে, তো কিরাম নিলে তোমার সুবিধা হয় সেরাম করে নাই দিও নে। আরে বাপু পেঁপে তো আমি ব্যবসা করিনি, পেঁপে তো আমি বিক্রি করি, তো কি কায়দায় নিলে তোমাদের পড়তে হবে সেই কায়দায় নাও, তোমরা যে কায়দায় নিবা আমি সেই কায়দায় দেবো। সবই বুঝলাম বাপু, তাহলে তোমার এ পেঁপে পিস হিসাবে কিরাম দাম আর কেজি হিসাবে কিরাম কেজি একটু যদি কইতে। ও কথা কইও না বাপু, ওই পেঁপে খুবই দাম, গাছের নাম তো কলামি বেকাটেরা, বেকাটেরা হওয়ার কারণে এই পেঁপের এই গাছ আমার কিনতে হয়েছে বেলা টাকা দিয়ে বাবু, সে সিজার করে আনা মতো আনতে হয়েছে বুঝছো। তোমার এই পেঁপে তুমি যদি পিস হিসাবে নাও তোমার কাছে 50 টাকাই নেবানি, আর যদি কেজি হিসাবে নাও তোমার কাছে 100 টাকা কেজি নেবানি। এখন তুমি যেভাবে নিবা আমি সেইভাবে দেবো। তো সব দূর তুই একটু কদিনই পিস হিসাবে ভালো হবে না কেজি হিসাবে ভালো হবে? আমার মনে হয় পিস হিসাবে নিলেই ভালো হয়। নাহলে আবার কোনো পেঁপে আছে একটার ওজনই 1 কেজি, পরে 100 টাকা দিয়ে 1 কেজি কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ তা নাই পিস হিসাবে একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই পিস হিসাবে নেবানি আমরা। বাবা বইটে দেখি যে কটা আছে ওই কটা নাও, যে কটা আছে ওই কটা নাও, ছোটটা যেন ভেঙে না। এই মকলেশ
তাহলে নে এইখান থেকে বইটনে দেখে ভেঙে নে। চলো চাচা আমরা ওই গাছটা পানে যাই দিন। আয় তাড়াতাড়ি আয়, ভেঙে নে। বাবু এই দেখো ঢকের পেঁপে, যদি পছন্দ হয় তো নাও, না সামনে হাঁটা দাও। তা বাপু তোমার সব গাছের তো নাম আছে, এ কি দিয়ে কি কইলে না তো? এই গাছের নাম হইলো বাপু কুদ্দুসের বউ ফরেন্সিক। চাচা এই কইলে কি আবার কিরাম কি দি কি না, এই বিষয়টা একটু ভেঙে কও দি। আর বাবু কইও না, এই গাছের বীজ উৎপাদন করতে আমার 150 বছর সময় লেগেছে, বুঝছো? ওই কুদ্দুসের বউ ওর সে বাপের বাড়ি গেলে বিদেশে, ফরেন্সিক তো বুঝতেই পারছো, ওই বীজ নেছিল ওই দেশ থেকে। সেই দেশের এই জার্সি গাই, জার্সি গাই তো নয়, জার্সি পেঁপে কি ক্যারাম মতো হয়ে যায়। এই জন্য এই গাছের নামকরণ রহস্য তোমার আছে কুদ্দুসের বউ ফরেন্সিক। তা বাবু ওই পেঁপে কি নিবা? নেবো না তো, আমরা এমনি আইছি এখানে। বাপু তোমার যা ঝাড়ি আমার বুকের মধ্যে যেতে পারি, এই পেঁপি যদি নাও তাহলে লোকজন ডাক দেবে পেঁপি কান তো অল্প দামে হবে না বাবু। বাবু ওই পেঁপির পিস হবে কিন্তু 100 টাকা করে, নিলে নাও, না নিলে ওই সামনের দিকে হাঁটা দাও। চাচা তোমার দাম তো বান্দরের গলায় মুক্তার মালা হয়ে গেল না। কুদ্দুসের বউ সে কবে ফরেন্সিক কি হয়েছে না হয়েছে তার জন্য এত দাম নিবা? একটু কুমাই রাখে নে, 70 করে দিলে 60 করে মারো। না না বাবু, যদি কও কম করে 90 টাকা নিছি বাবু আমি দিতে পারবো না, আমার মেলা টাকা খরচ হয়ে গেছে। নিলে নাও, না নিলে সামনের দিকে যাও। আমারও তো মাথার ভিতরে ঢোকছে না বাবু, কি করবা কও, তাড়াতাড়ি কও। আমার সে বাড়ি বউ ছেলেবিল অপেক্ষা করছে, আমার আবার বাজার যেতে হবে, তোমার চাষির জন্য মেকআপ কিনতে হবে, শাড়ি বাড়ি না পাইলে আমার আগে ভাত দেবে না নে, বুঝছো? কি করবা কও। তো চাচা 90-70 বাদ দাও, 80 টাকা করে নাও। ঠিক আছে বাপু, ওইটাই করো। আর নিবা, নিলে সামনের দিকে চলো। আর এ তো নেবো। বক্সে মকলেস এটা ভেঙে নাও। আসো বাবু, ওই দিক পান তলো দিনি। আসো। চাচা তোমার এই গাছের ডবল মাথা এটা কিরাম কি কদি? এটা বাবু, হ্যাঁ, এটা তোমার ওই মকলেসের ডবল জাড়া, এই গাছের নাম। ও তোমার নাম তো এর ঢকের আছে, পিপে ছাড়া তোমার নাম ঢকের, তো কি দিয়ে কি এ নামের রহস্য কি কদি? তো ঢকের হবে না বাপু, তোমার এই পেঁপি গাছ ও ছিল 2 বউ, ওই 2 জনাই পেঁপি গাছ লাগালে ঘরের কোনায়। এই পেঁপি গাছ নিয়ে যত অশান্তি, পেঁপি গাছ অশান্তি করতে করতে এক বগে এই কোপ মেরে দিল, এই দেখো সেই জায়গায় দুটো সেই গাছ আমি ফেল দিয়ে এলো তোমার পিছনে, সেইখান থেকে কুড়িয়ে লাগিয়েছি বইছি। এই দিয়ে এই যে লাগানোর পরে দেখেন 2 মাথা হয়েছে, সেই জন্য দিয়েছি মকলেসের ডবল জ্বালা। ওর মানে হচ্ছে দুটো বউ নাকি? হ্যাঁ গো বাপু, ও দুটোই বউ, ওই ওই জ্বালাই তো এই গাছের নাম দিছি মকলেসের ডবল জ্বালা। আর দুটো ফেকুড়িও বাইরিয়েছে। তো যাই হোক, এই পিপিয়ে তো খুব একটা জুতির না, তাই কেমন কি দাম কদি? বাবু এই পেঁপে তুমি 5 টাকা কেজি দিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তুমি ঠিক কইছো, 5 টাকা কেজি নেওয়া যায় না শামসুল কদি? নেওয়া যায়, সারারকম আটা বেরো না। আচ্ছা ঠিক আছে, 5 টাকায় নেওয়া যায়। আচ্ছা ডাক দাও। এ মকলেস আরে, এটা সব একেবারে মাথা শুদ্ধ মুড়ি দেয়, এ খুব দাম কম রে। চলো পরে না না বাবু, গাছের মাথা তো আমি বিক্রি করিনি, কইস তো পেঁপে, তুমি গাছের মাথা মোড়ানোর কথা কইছো কেন? মাথা মুড়ানো বলতে তোমার এই পিপি গুন্দি নেবো, তুমিও বোঝনি। চলো দিনই তোমারও মাথা আসো। ও বাবু, মূর্খ সুখ মানুষ হয়তো বুঝেও নি, হ্যাঁ, চলো। তোমাদের জ্বালায়। চাচা এইটা কি গাছ? পেঁপে গাছ? তা তো নাই বুঝলাম, সবই তো পেঁপে গাছ। আমি বলতেছি তোমার এই গাছের নাম কি সেটা বুঝি কও দি বাপু। বাবু সব গাছের তো জাতের নাম হয় না, এই গাছ পেঁপে গাছই। তে পেঁপে তো নিলে নাও, আর কি কবা কও, নিলে নাও, যেগুলো নিছো ওইগুলো নাও, আর নিলে নাও। এই পেঁপে খুব সস্তায় পাবা, বুঝছো? সস্তায় বস্তা ভরাতে পারবা। কিরাম কি দাম নিবানি? এ বেশি নেবো না বাবু, এ তুমি 1.5 করে দিও। বাহ বাহ, এ খুব ভালো সুসংবাদ। যাই হোক, মকলেস এদা এই গাছটা সব পেড়ি নেই। চলো তাহলে বাপু যাই, আমরা ওই চার দোকান পানে যাই, আর ওরা সব পেড়ি নিয়ে আসুক। তাহলে দাম দর সব ঠিক চলো। হইলো, আবার পরের বার পেঁপে নিতে আসলে দিই।